আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সুবল স্যার। এখন আমি তোমাদের ক্লাস 12 ফিজিক্স ইলেকট্রোম্যাগনেটিজম মানে তড়িৎ চুম্বকত্ব এই চ্যাপ্টারের গ্যালভ্যানোমিটার তার উপরে অঙ্কগুলো করাবো, নিউমেরিক্যালস। কোশ্চেন নাম্বার 1, একটি গ্যালভ্যানোমিটারের রোধ 10 ওহম এবং এর মধ্য দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে এতে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। ওই যন্ত্রটিকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ পরিমাপনযোগ্য অ্যামমিটারে পরিবর্তিত করতে হলে যে শান্ট ব্যবহার করা প্রয়োজন তার মান কত? তা দেখো, এখানে আমাদের প্রথমে জানতে হবে যে একটা গ্যালভ্যানোমিটারকে কি করে একটা অ্যামমিটারে পরিণত করতে পারি। ঠিক আছে, তো সেটা আমি আগে বলি, তারপরে অঙ্কটা কি করে হবে সেটা বলছি। দেখো, এইখানে যে অঙ্কটা দিয়েছে সেটা বলেছে এরকম একটা গ্যালভ্যানোমিটার মনে করো, তাকে আমি জি দিয়ে চিহ্নিত করলাম এবং এই গ্যালভ্যানোমিটারের রোধটাও জি। ঠিক আছে, তাহলে তার দুটো প্রান্ত, গ্যালভ্যানোমিটার একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তড়িৎ যন্ত্র, তার দুটো প্রান্ত এরকম মনে করো, এইটা মনে করো এক্স আর এইটা মনে করো ওয়াই, এক্স ওয়াই প্রান্ত। তো এই গ্যালভ্যানোমিটারের মধ্য দিয়ে আইজি পরিমাণ কারেন্ট যদি যায় তাহলে এই গ্যালভ্যানোমিটারের কাঁটাটার ফুল স্কেল বিক্ষেপ হয়, মানে সর্বোচ্চ যতটা পর্যন্ত দাগ দেওয়া আছে গ্যালভ্যানোমিটারে, অংশগ্রহণ করা আছে, সেই তোমরা জানো যে গ্যালভ্যানোমিটারে 0 থেকে যতটা পর্যন্ত মাপতে পারবে এরকম স্কেলিং করা থাকে। তাহলে এর মধ্যে দিয়ে আইজি পরিমাণ কারেন্ট দিয়ে গেলে এর পূর্ণ স্কেল বিক্ষেপ হবে। ঠিক আছে, আর তার রোধ জি, ক্যাপিটাল জি, দুটো প্রান্ত এক্স ওয়াই, এক্স থেকে ওয়াই অভিমুখে আইজি পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এইবার একে যদি আমি অ্যামমিটারে পরিণত করি, আসলে অ্যামমিটারে পরিণত করি কেন, মানে এই গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ কারেন্ট যায়, আইজির মান খুব কম হয়। এর থেকে বেশি পরিমাণ কারেন্ট মাপার প্রয়োজন হলে তখন এই গ্যালভ্যানোমিটারটাকে আমরা বদলে নিয়ে অ্যামমিটারে পরিণত করি। এই যে প্রশ্ন যেমন বলেছে, এই যে 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে গ্যালভ্যানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপ হয়, একে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ পরিমাপনযোগ্য অ্যামমিটারে পরিণত করব। তাহলে করবো কি করে? এই গ্যালভ্যানোমিটারটাকে অ্যামমিটারে পরিণত করতে গেলে কি করতে হবে? 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপছিল গ্যালভ্যানোমিটারটা, একে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপার উপযোগী, তখন সেই যন্ত্রটার নাম হয়ে যাবে অ্যামমিটার। কি করে পরিণত করবো? খুব সিম্পল, তোমরা জানো এর সাথে একটা রোধ সমান্তরাল সমবায়ে যোগ করতে হবে। এই গ্যালভ্যানোমিটারের সাথে একটা রোধ সমান্তরাল সমবায়ে যোগ করতে হবে। দেখো, এই এর দুটো প্রান্তের সাথে এরকম একটা রোধ আমরা যোগ করে দিলাম, এক্স ওয়াই প্রান্তের সাথে একটা রোধ যোগ করে দিলাম, সেই রোধটার নাম হচ্ছে এস এবং তার মানও হচ্ছে এস। ঠিক আছে, এইটাকে বলা হয় শান্ট। কেন? তোমরা জানো যে এই মূল যে প্রবাহ, এই যে এই রোধটা যোগ করার ফলে যে কম্বিনেশনটা হলো সেইটাই তো অ্যামমিটার হয়ে গেল। তখন দেখো এই মূল যে প্রবাহ আই, এইদিকে আই অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলো, তড়িৎ প্রবাহ ঢুকলো আই অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, এইটা আমি ডট ডট দিয়ে বোঝাচ্ছি। দেখো, এই গ্যালভ্যানোমিটারের সাথে এস রোধ যোগ করে দিলে, যার এক্ষেত্রে এই সমান্তরাল সমবায়ে যুক্ত রোধটাকে বলা হয় শান্ট। ঠিক আছে, তোমরা পড়েছো। তাহলে এই বক্স দিয়ে ঘিরে দিলাম, তাহলে এই যে হয়ে গেল অ্যামমিটার, গ্যালভ্যানোমিটার ছিল হয়ে গেল অ্যামমিটার। সিম্পল একটা গ্যালভ্যানোমিটারকে অ্যামমিটারে পরিণত করতে হবে, তার সাথে সমান্তরাল সমবায়ে একটা রোধ এস যোগ করতে হবে, যে রোধটার এক্ষেত্রে নাম হচ্ছে শান্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যে অ্যামমিটারটা হয়ে গেল আমার, সেই অ্যামমিটারের দুটো প্রান্ত এখন মনে করো এ আর বি, এই প্রান্তটা মনে করো এ আর এই প্রান্তটা মনে করো বি। তাহলে এ থেকে বি এর দিকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এই আই পরিমাণ কারেন্টটা এই অ্যামমিটারে ঢুকে দেখো দুটো পথ পাবে। ঠিক আছে, একটা এই
এস রোধের মধ্য দিয়ে, মানে শান্টের মধ্য দিয়ে। এই শান্ট এস এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার মান হলো মনে করো আই সাফিক্স এস, ঠিক আছে। আর আরেকটা পথ পাচ্ছে এইদিকে, তার মান আই সাফিক্স জি, মানে আগের মতোই আইজি পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যেই যাবে, রোধের মধ্যে দিয়ে আইএস পরিমাণ যাবে, যাতে এই আই সমান এই মূল কারেন্ট যে আই সেইটা সমান আইজি প্লাস আইএস হবে। মানে মূল তড়িৎ প্রবাহটা এই বিন্দুতে গিয়ে দুটো পথ পাবে, দুটো অংশে ভেঙে যাবে, আইজি এবং আইএস এ। সেই আইজি আইএস যোগ করে আই হবে, অর্থাৎ ঘুরিয়ে বললে আই কারেন্টটা একটা অংশ আইজি হয়ে গ্যালভানোমিটারের মধ্যে যাবে, গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপ ঘটাবে, আর একটা অংশ আইএস সেটা এস রোধের মধ্যে দিয়ে যাবে। আবার এখানে দেখো এই আইএস আর আইজি যোগ হয়ে আবার এইখান থেকে আই পরিমাণে হবে, দিয়ে বি বিন্দু অতিক্রম করে চলে যাবে। অর্থাৎ এই থেকে বি এর দিকে গ্যালভানোমিটারে যখন অ্যামিটারে পরিণত হয়ে গেল, তখন এই অ্যামিটারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই অ্যামিটারটা এখন আই অ্যাম্পিয়ার কারেন্ট পরিমাপের উপযোগী হয়ে গেছে। প্রথমে কিন্তু সেটা আইজি পরিমাণ কারেন্ট পরিমাপের উপযোগী একটা গ্যালভানোমিটার ছিল, ঠিক আছে। এবার দেখো এই গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে গিয়ে যে এস রোধ সংযুক্ত করতে হলো তার মান হয় এস সমান জি বাই এন মাইনাস ওয়ান। এই স্মল এনটা কি? এই স্মল এনটাকে বলা হয় ক্ষমতা গুণক, পাওয়ার ফ্যাক্টর বা অ্যামিটারের পাল্লা। এই স্মল এন সমান আই বাই আইজি। কেন? এই দেখো, যখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি কারেন্ট যাচ্ছিল, আইজি থেকে আই তো বড় হয়েছে, এখানে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, আর অ্যামিটার হয়ে গেলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার তো অনেক বড়, আইজি থেকে আই অনেক বড়, তাহলে কত গুণ বড়? এন গুণ বড়, মানে এর পাওয়ারটা এন গুণ বেড়ে গিয়েছে। তাহলে এন সমান আই বাই আইজি। আর জি তো গ্যালভানোমিটারের রোধ, আর এস শান্ট যে রোধটা লাগিয়ে গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে হয়েছে। তাহলে এখানে আই বাই আইজিটা বের করে দেখো, তাহলে এই অঙ্কর ক্ষেত্রে এবার কি হবে? আই মানে 10 অ্যাম্পিয়ার, 10 এসআই পদ্ধতিতে তড়িৎ একক অ্যাম্পিয়ার, আর 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত অ্যাম্পিয়ার? 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে লিখবো আইজির জায়গায় 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে। আই মানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর এইটা হচ্ছে আইজি সমান 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। এটা ভাগ করলে দেখো উপরে চলে যাচ্ছে 10 টু দি পাওয়ার 4। এটা এককবিহীন, ক্ষমতা গুণক বা অ্যাম্পিয়ারের পাল্লার কোনো একক নেই, এককবিহীন ভৌত রাশি। তাহলে এন সমান 10 টু দি পাওয়ার 4 হলো। এবার এখানে বসিয়ে দাও। আর ক্যাপিটাল জি সমান কত আছে এখানে? ক্যাপিটাল জি সমান আমাদের দেওয়া আছে, দেখো গ্যালভানোমিটারের যে রোধ, ক্যাপিটাল জি সমান গ্যালভানোমিটারের রোধ সেটা কত আছে? 10 ওহম। ক্যাপিটাল জি সমান 10 ওহম, কেমন? তাহলে এবার এখানে বসাও, তাহলে ক্যাপিটাল জি এর জায়গায় 10 সরি পদ্ধতিতে নিচ্ছি, স্মল এন সমান 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1। এবার সলভ করো, 10 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে ক্যালকুলেশন করলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। দেখো এটা হবে 0.001 এস রোধ, তো তার যে একক সেটা হবে, তাহলে 0.001 এই এস এর মান হলো, অর্থাৎ 0.001 ওহম মানের একটা রোধকে, অর্থাৎ যেটাকে নাম দিচ্ছি শান্ট, এই শান্টটা ব্যবহার করলে ওই গ্যালভানোমিটারটা অ্যামিটারে পরিণত হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2, একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ 99 ওহম এবং সর্বোচ্চ বিক্ষেপের জন্য প্রয়োজনীয় প্রবাহ মাত্রা 100 মাইক্রো অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারটিকে সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার মাপার উপযোগী একটি অ্যামিটারে পরিণত করতে এর সমান্তরালে কি মানের রোধ যোগ করতে হবে? তো দেখো, এর আগে আমরা আলোচনা করলাম যে কোনো গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে হলে যে রোধ যোগ করতে হয়, যার নাম শান্ট এস, তার মান এস সমান হয় ক্যাপিটাল জি বাই এন মাইনাস 1, যেখানে সেই স্মল এনকে বলা হচ্ছে অ্যামিটারের পাল্লা বা পাওয়ার ফ্যাক্টর অফ দ্য অ্যামিটার, সেটা হচ্ছে আই বাই আইজি, কেমন? তাহলে এখানে দেখো আই মানে অ্যামিটারের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে,
10 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এখানে দেওয়া আছে দেখো আই সমান 10 মিলি অ্যাম্পিয়ার, মানে মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, তাহলে 10 × 10⁻³ অ্যাম্পিয়ার। আর আইজি মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট সেটা দেওয়া আছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, সমান 100 ইন্টু মাইক্রো মানে 10⁻⁶, মাইক্রো অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করতে গেলে 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে, তাহলে ওটা গেল 100 × 10⁻⁶ অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে দেখো আই মানে 10 × 10⁻³ আর আইজি মানে 100 × 10⁻⁶, কেমন? এটা সরল করলে হয়ে যাচ্ছে কত, দেখো উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটলাম, আর 10⁻⁻⁶ তো উপরে গেলে হয়ে যাবে 10⁻+6 আর -3, আর নিচেতে 10 মানে 10⁻³ মানে 10⁻², ঠিক আছে, বা 100 100। তাহলে এবার এখানে বসিয়ে দাও, তাহলে এখানে ক্যাপিটাল জি এর মান দেওয়া আছে দেখো গ্যালভানোমিটারের যে রোধ 99 ওহম, সব এসআই পদ্ধতিতে নিচ্ছি, কেমন? তাহলে 99 ওপরে হলো, আর নিচেতে স্মল এন এর জায়গায় 100 -1, কেমন? তাহলে সমান 99 বা 100 - 1 মানে 99, তাহলে ভাগ করে 1, তাহলে আমাদের 1 ওহম রোধ সংযুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে নির্ণেয় রোধের মান হবে 1 ওহম। কোশ্চেন নাম্বার 3, 200 ওহম এর একটি গ্যালভানোমিটার 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। এটিকে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পাল্লার একটি অ্যামিটারে পরিণত করতে হলে কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? তা দেখো এর আগে আমরা কি দেখলাম যে শান্ট এস সমান ক্যাপিটাল জি বাই স্মল এন মাইনাস 1, যেখানে স্মল এন অ্যামিটারের পাল্লা বা ক্ষমতা গুণক সমান আই বাই আইজি, কেমন? তাহলে এখানে দেখো দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধ ক্যাপিটাল জি, সেইটা সমান 200 ওহম এসআই পদ্ধতিতে। গ্যালভানোমিটার 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে, মানে আই সাফিক্স জি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার মান হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে হচ্ছে এটাকে এসআই পদ্ধতিতে পরিণত করে হয়ে যাবে 1 × 10⁻³ অ্যাম্পিয়ার, ঠিক আছে? আর এটাকে যে অ্যামিটারে পরিণত করব তার পাল্লা 0 থেকে 1 অ্যাম্পিয়ার, মানে সেই অ্যামিটারটা সর্বোচ্চ 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা মাপার উপযোগী হবে, তার মানে আই অ্যামিটার কারেন্ট তখন হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে হবে এসটা, তাহলে এখানে আগে আই বাই আইজিটা বের করে নাও, তাহলে আই মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার মানে 1, আর আইজি মানে 1 × 10⁻⁻³ তাহলে এটাকে সরল করলে হয়ে যাচ্ছে 10⁻+3 মানে 3টা পড়ে গেলে, কেমন? এবার এখানে বসিয়ে দাও, তাহলে ক্যাপিটাল জি মানে 200 আর স্মল এন মানে 10⁻³ -1, কেমন? তাহলে সমান 200 ডিভাইডেড বাই এই দেখো 1000 × 10⁻³ -1 সমান 200 বাই 999। 200কে যদি আমি 999 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 0.2, তার মানে আমাদের এসের মান হয়ে গেল 0.2 ওহম। এসআই সব এসআই পদ্ধতিতে নিয়েছি, তাহলে এস রোধের মানটাও এসআই পদ্ধতির ওহম একক হবে, অর্থাৎ 0.2 ওহম মানের একটা রোধ শান্ট হিসাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4, 500 ওহম এর একটি গ্যালভানোমিটার সর্বোচ্চ 100 মাইক্রো অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে, এর সঙ্গে 1 অ্যাম্পিয়ার রোধের একটি শান্ট যুক্ত করলে ব্যবস্থাটি কিভাবে কাজ করবে? তো দেখো এখানে আমাদের যে বারবার যেটা বলছি যে গ্যালভানোমিটারকে অ্যামিটারে পরিণত করতে গেলে যে শান্ট ব্যবহার করা হয় তার মান এস সমান ক্যাপিটাল জি বাই n-1, যেখানে স্মল এন হচ্ছে অ্যামিটারের পাল্লা, সেটা সমান আই বাই আইজি, ঠিক আছে? তাহলে দেখো এখানে দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধ ক্যাপিটাল জি সমান 500 ওহম, ঠিক আছে? আর আইজি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট সর্বোচ্চ যেতে পারে সেটা হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার, সব আমরা এসআই করব, তাহলে মাইক্রো অ্যাম্পিয়ারকে আমরা
অ্যাম্পিয়ারে করবো 10⁻⁻6 দিয়ে গুণ করে, ঠিক আছে? তাহলে সমান 10⁻⁻4 অ্যাম্পিয়ার, কেমন? আর দেওয়া হচ্ছে এস, যে শান্ট ব্যবহার করা হয়েছে তার মান 1 ওহম। তাহলে ওটা কীরকম হিসাবে কাজ করবে এই ব্যবস্থাটা, সেটা জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো এস এর মান 1 বসালাম, ক্যাপিটাল জি এর মান 500 বসালাম, এন এর মান তাহলে এখানে I/IG, তাহলে আই মানে আমরা জানি না, সেটাই বের করব, মানে এই ব্যবস্থাটার মধ্যে দিয়ে সর্বোচ্চ কত কারেন্ট যাবে আই, সেটা বের করবো। বাই আইজি মানে এখানে 10⁻⁻4 -1, ঠিক আছে? এটাকে জাস্ট এবার আমরা সলভ করব। তো সলভ করলে দেখো কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাচ্ছে 1 ইন্টু এইটা আই ডিভাইডেড বাই 10⁻⁻4 -1 সমান 500, কেমন? বা I divided by 10⁻⁻4 -1 সমান 500, বা -1 ডান দিকে দিলাম, তাহলে I বাই 10⁻⁻4 সমান 501, বা I সমান 10⁻⁻4 ইন্টু 501, কেমন? বা I সমান এটা হয়ে যাচ্ছে দেখো 0.0501। তাহলে এই ব্যবস্থার মধ্যে দিয়ে সর্বোচ্চ যে কারেন্টটা যাবে তার মান হবে 0.0501 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার করলে 1000 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 দশমিক সরলে পরে হয়ে যাচ্ছে 50.1 মিলি অ্যাম্পিয়ার। মানে এই গ্যালভানোমিটারের সাথে এই 1 ওহম রোধ যুক্ত করলে এই গ্যালভানোমিটারটা তখন 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার পাল্লার একটা অ্যামিটারে পরিণত হবে, ঠিক আছে? কারণ এর মধ্যে দিয়ে তখন সর্বোচ্চ 50.1 মিলি অ্যাম্পিয়ার, মানে অলমোস্ট ইকুয়াল টু 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপার উপযোগী হয়ে গেছে, অর্থাৎ সেটা একটা অ্যামিটারে পরিণত হবে, যার মধ্যে দিয়ে সর্বোচ্চ 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যাবে, বা 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার পাল্লার কারেন্ট মাপার উপযোগী অ্যামিটারে পরিণত হবে, ঠিক আছে?